তোমার সাথে কি আছে? নাজমুল হক, অপি। কানিজ তোমার ফাতেমা সাথে কি সরকার। আছে? স্যার কানিজ নাজমুল হক, ফাতেমা অপি। সরকার। স্যার কানিজ স্যার ফাতেমা আমি সরকার। আছি ভদ্র স্যার। কানিজ ফাতেমা। তরি ভদ্র, তুমি প্রেজেন্টেশন দিয়েছো? জি না স্যার, আমি বাকি আছি স্যার। তোমার সাথে গ্রুপমেট কে? স্যার সাব্বির ভাইয়া, 03 স্যার আইডি। স্যার আমি বাকি আছি। স্যার আমি বাকি আছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আছেন? আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি যেটা বুঝতেছি বেশ কয়েকজন তোমরা এখনো বাকি আছো। তাহলে তোমাদের প্রেজেন্টেশন শুরু করো। শুরু করবা হলো ওমর ফারুক, শান্ত এবং রাকিবুল ইসলাম। তোমরা শুরু করো। জি স্যার। জি, পারমিশন দেওয়া আছে, শেয়ারিং পারমিশন দেওয়া আছে। বাকিরা সব রেডি করো পিপিটি এবং তোমাদেরটাও দ্রুত আমরা পরপর পরপর নিয়ে নিব। রাকিবুল আসো? হ্যাঁ হ্যাঁ আছে। ঠিক আছে স্যার, আমরা স্টার্ট করি স্যার। প্লিজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। Today our presentation topic is theory number and cryptography. Now I introduce myself. My name is Omar Farooq Shanto and my teammate Rakibul Hassan. Introduction. Uh, number number of number theory. Number theory has practical application in cryptography and that computer science and other field. Number theory is a branch of mathematical and deal with the properties and relationship of number, particularly integers. Cryptography also play a vital role in information security, protecting sensitive information from unauthorized access and ensuring data privacy. Uh, this is problem number one. Which positive integer less than 30 are relatively prime to 30? This answer is the prime factor of 30 are 2, 3, and 5. Those we are looking for positive integers less than 30 that have none of these are prime factor. Since the smallest prime number other than this is 7 and 72 is already greater than 30, in fact only prime will satisfy this condition. Therefore, the answer is 1, 7, 11, 13, 17, 19, 23, and 29. Now invite my teammate Rakibul Hassan. Thank you, Omar Santo, for cooperating me. Hello, sir. Hello, everyone. Good evening. My name is Rakibul Hassan, ID 2010119. I will discuss problem 2. A perfect number is a positive integer that equal to sum of its positive divisors. The number in itself 6 in a 6 is a perfect number. 6 divide 2, 3, and 2 and 1. And 28 is a perfect number. Divide to 14 and divide to 7 and divide 4 to 1. So 6 and 28 are a perfect number. Moving the next slide. Conclusion: number theory is a fascinating branch of materials that explore the pre- properties and relationship of number. Cryptography has evolved significantly throughout history, adapting to the digital age and incorporating complex materials concepts. Thank you, sir. Thank you. থ্যাংক ইউ। এখানে যে প্রেজেন্টেশন করেছো
ওমর ফারুক শান্ত। জি স্যার। ওমর ফারুক শান্ত, তুমি বলো তো পারফেক্ট নাম্বার কাকে বলে আসলে? নিজের ভাষায় বলবা। স্যার পারফেক্ট নাম্বার মানে পারফেক্ট নাম্বার কাকে বলে? হুম উম স্যার পারফেক্ট নাম্বারটা হচ্ছে স্যার মূলত হচ্ছে পারফেক্ট নাম্বারটা মানে মূলত হচ্ছে স্যার পজিটিভ ইন্টিজার। ওটা মূলত পজিটিভ এটা কি বললা পারফেক্ট তুমি? না স্যার, আমি একটু চিন্তা। না, এগুলো দেখার কিছু সুযোগ নাই, না দ্রুত না না বলো। স্যার, না স্যার, পারফেক্ট স্যার পারফেক্ট নাম্বারটা হচ্ছে স্যার মানে সেই সমস্ত মানে পূর্ণ সংখ্যা আহ, যাদের স্যার ধনাত্মক 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 যে গুণগুলো এগুলো যোগ করলে মানে সেই এইগুলি সংখ্যাটি এইগুলি পাওয়া যায়। ভুল 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 কথা বলতে, ভুলভাল কথা বলতে যাও না। এগুলি এগুলি তোমরা পড়ো নাই, রিডিং পড়ার নাম প্রেজেন্টেশন না। এটা দেখে দেখে রিডিং পড়তেছো, এখান থেকে পরিষ্কার বোঝা যাইতেছে রিডিং পড়ার নাম প্রেজেন্টেশন না। স্লাইড শেয়ারিং দিছো তুমি, পরের স্লাইডে যাও, তারপরটা যাও। এই রাকিবুল, জি স্যার। রাকিবুল আছো? জি স্যার, আসছি স্যার। 24 আর 25 এরা কি রিলেটিভলি প্রাইম নাম্বার? কথা বলো, না স্যার। কারণটা কি? স্যার 24 কে 24 প্রাইম নাম্বার রিলেটিভলি আর কি, তো 25টা না, কেন 25টা ডিভাইড করা যায় না। ও, 24 প্রাইম নাম্বার কিন্তু 25 প্রাইম নাম্বার না। না, রিলেটিভলি স্যার। আমি তোমাকে বলেছি 24 and 25 এরা রিলেটিভলি প্রাইম নাম্বার কিনা, তুমি বলেছো যে না। তো এখন আমার প্রশ্ন হলো কেন এরা রিলেটিভলি প্রাইম নাম্বার না? স্যার বলতে পারবো না রিলেটিভলি প্রাইম হওয়ার শর্ত কি? স্যার, বলতে পারবো না স্যার। খুবই 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 দুঃখজনক, খুবই দুঃখজনক। শাখাওয়াত হ্যান্ড রেজ করেছো, বলো। স্যার 24 আর 25 হচ্ছে রিলেটিভলি প্রাইম নাম্বার, কেননা দুইটা সংখ্যাকে আমি 1 দ্বারা ডিভাইডেড করতে পারবো। না, এই এই কারণে না। 24 এবং 25-এর স্যার দুটাই তো কমন গসাগু আছে, হলো 1 এক। কমন আছে স্যার। না না, কথা আগে শোনো, জি কথার স্যার। মধ্যে কথা ঢুকাও কি জন্য? সরি স্যার। তুমি কথা বললে আমরা তো শুনলাম, আমরা কথা বলতেছি, কথা শোনো, তারপরে কথা বলো। জি স্যার। 24 24 আর 25 হলো, 24 আর 25 হলো রিলেটিভলি প্রাইম নাম্বার। 24 আর জি স্যার। 25 রিলেটিভলি প্রাইম নাম্বার কেন? 24 আর 25-এর গসাগু হলো এক। যদি দুইটা সংখ্যার গসাগু এক হয় তাহলে তাদেরকে রিলেটিভলি প্রাইম নাম্বার বলা হয়। যদি দুইটা সংখ্যার গসাগু এক হয় তাহলে তাদেরকে তাদেরকে রিলেটিভলি প্রাইম নাম্বার বলা হয়। ঠিক আছে, জি স্যার। তুমি তোমাদের জানতে হবে এবং সেটার উপরে বেসিস করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এই প্রেজেন্টেশন আমি নোট করলাম, প্রেজেন্টেশন ফাইলগুলি সব ক্লাসরুমে আপলোড করে দিও কিন্তু, ঠিক আছে? জি স্যার। ওকে, তো থ্যাংক ইউ রাকিবুল এবং ওমর ফারুক শান্ত। নেক্সট গ্রুপ তরি ভদ্র এবং তার মেট, দুইজন তোমরা প্রেজেন্ট করো।
সাব্বির ভাই আছে? উনি তো স্যার এই তরিভদ্র, তুমি কি প্রেজেন্টেশন দিতে পারবে এখন? স্যার একটু 5 মিনিট লাগবে স্যার, সাব্বির ভাইয়ের কাছে আমার স্যার প্রেজেন্টেশনটা স্যার, স্লাইডটা আর কি স্যার। আচ্ছা, তাহলে তোমরা ওয়েট করো। আর একটা গ্রুপ কারা যেন বললা? আর এমডি লাবলু মিয়া এন্ড সাগর আহমেদ। লাবলু মিয়া এবং সাগর আহমেদ। সাগর আহমেদ, তোমরা শুরু করো। লাবলু মিয়া এবং সাগর আহমেদ শুরু করো। Assalamu alaikum. I am Lablu. Welcome to our presentation presented by MD Lablu Mia and MD Sagar Ahmed, submitted to Professor Dr. MD Abdul Razak sir. Topic: cryptography and number theory problems. Problems A. Following the procedure example 2, we find GCD 4 and 9. 9 equal to 2 into 4 plus 1. Remainder 4 equal 4 into 1. Then we work backward and to rewrite the GCD. 1 equal 9 minus 2 into 4. Then we tell us 9 minus 2 into 4 equal minus 2 are inverse 4 and 9. Problems B. Following the procedure of example 2, we find GCD 19 and 141. 141 equals 7 into 19 plus 8. Remainder 19 equal 2 into 8 plus 3. Remainder 8 equal 2 into 3 plus 2. Remainder 3 equal 1 into 2 plus 1. Remainder 2 equal 2 into 1. Then we work backward or inverse. 1 equal 3 minus 2. 3 minus 1 into 2 equal 3 minus 1 into 8 minus 2 into 3 equal 3 into 3 minus 1 into 8 equal 3 into 19 minus 2 into 8 minus 1 into 8 equal 3 into 19 minus 7 into 8 equal 3 into 19 into 19 minus 7 into 141 minus 7. কই পালাই -7 কোত্থেকে আসলো? তুমি এগুলি রিডিং পড়তেছো, এগুলি আমরা তো কিছুই বুঝি না। Sir, I tell Bengali. হ্যাঁ, স্যার বাংলা বলা যাবে কি স্যার? বড় দেখে তুমি বাংলায় কি বলতে চাও, বড় দেখে। 1 equal 3 minus 1 into 2. এখানে 2 এর পরিবর্তে আমরা 8 minus 2 into 3 এটার মান বসিয়েছি স্যার। এটা ক্যালকুলেশন করলে 1 minus 1 into 8, 1 এর সাথে এটার গুণ হবে এবং
-1 দিয়ে আবার 2 × 3 কে গুণ করতে হবে। গুণ করলে আসতেছে +2 × 3, এটাকে গুণ করলে পাওয়া যাচ্ছে 6 এবং 6 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 9। 9 কে আমাকে ভাঙাইতে হবে 2 দ্বারা, মানে 3 দ্বারা ভাঙাইতে হবে 9 কে। কেন কেন? স্যার আমাদেরকে লাস্টে ইনভার্স করে 1 এ যাইতে হবে, এই যে এটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য ইনভার্স করতে হবে স্যার। ইনভার্স কোথায় করেছো আমাকে একটু ওই তোমার পেন দিয়ে দেখাও তো দেখি। সফট পেন নাও বাম পাশ থেকে, বাম পাশের নিচ থেকে সফট পেন নাও। হ্যাঁ, এই যে নিচে বামে নিচ থেকে মাউস পয়েন্টার নিচে আসো, বামে নিচে, হ্যাঁ এখান থেকে পেন নাও, দেখাও যে কোনটা। স্যার এই যে 1 এর সাথে প্রথমে 8 গুণ করছি স্যার, তাহলে 8 একে 8, তারপরে তারপরে এইটা দিয়ে আবার স্যার আমরা 2 × 3 কে গুণ করছি, কেন শুধু সাইনটা চেঞ্জ হবে, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস। 6, 3 দোকানে 6, আর এটা হলো 8 একে 8, তাহলে কি হলো 19 কোত্থেকে আসলো এটা আমাকে বুঝাও। স্যার 3 দুগুণে 6 স্যার, আর এই যে 3 এর সাথে 6 যোগ করতে হবে 3 এর স্যার। পরে স্যার তো বিয়োগ চিহ্ন আছে, হঠাৎ তুমি গুণ করা শুরু করলা কেন? কই স্যার এখানে পাইছো? স্যার ভাজ্য ইকুয়াল ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ স্যার, এই ফর্মুলা ইউজ করছি স্যার এখানে। হুম, কিভাবে করলাম? এই 19 কোত্থেকে আসলো আমাকে হিসাব করে ডান পাশে একে দেখাও, সলভ করে দেখাও 19 কোত্থেকে পেলে। 19 স্যার। হ্যাঁ, বাবা তুমি আবার দেখি আমি বাংলায় বলতেছি, তুমি আবার দেখি ইংরেজি বলো, আর একটু আগে বললা স্যার বাংলায় বলি, তাহলে হ্যাঁ কি ঘটনা কি বলো? স্যার এখানে 3 × 3 স্যার -1.8, 1 গুণন 8, আমরা স্যার এটার মানে যে এটা বসাইছিলাম স্যার, এই যে স্যার তারপর উপরটা। এই উপরের লাইনগুলো আমি সব বুঝেছি। 141 সমান তুমি দুইটার গুণফল +8 করেছো, 19 সমান দুইটার গুণফল +3 করেছো, এইগুলি সব আমি বুঝেছি। পরে 8 কে আবার ভাঙিয়েছো 2 × 3 + 2, আবার 3 কে ভাঙিয়েছো 1 × 2 + 1, আবার তুমি 2 কে ভাঙিয়েছো 2 × 1, এগুলি সব বুঝেছি। পুরো লাইনগুলো আমার কাছে পরিষ্কার। নিচের এই লাইনগুলি কিভাবে আসলো? স্যার এখানে স্যার -1 × 8, স্যার 8 এর পরিবর্তে স্যার আমরা 19 - 2 × 8 লিখতে পারি স্যার। স্যার 19 - 2 × 8 কে ভাঙলে আমরা স্যার মানে পূর্বের মান পাওয়া যাবে স্যার। কথাটা এভাবে বলো যে স্যার ওই যে উপরের লাইনে আপনি দেখতে পাচ্ছেন 8 দুগুণে 16 আর 3 এ 19 আছে। জি স্যার। তো এইখানে হলো আমরা সেই 19 কে যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কি লাগবে? 2 × 8 + 3, তাই না? জি স্যার। তাহলে ওই প্রতিটাকে এখন আমরা কি করতেছি, ওই প্রতিটাকে আমরা এখন ভাগ করতেছি জি স্যার। প্রত্যেকটা জায়গায়, এবং ওই ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, ওই সূত্র ব্যবহার করে সব ভ্যালুগুলি আমরা এখন বসাচ্ছি, তাই না? জি স্যার। সেইখান থেকে এগুলি আসলে আসার পর তারপর কি হলো, তোমার মুখ থেকে কথা বের করা তো খুব কঠিন কাজ দেখি। আচ্ছা যে আলো, তারপর ড্রাগন। Then we tell us -7 and 52 are inverse 19 and 141. Problems 1 C sir. Following the procedure of example 2, we find GCD. আগেরটায় যাও, আগেরটায় যাও, আগেরটায় যাও। Yes sir. আগেরটার জিসিডি কত, উত্তর কত হলো? GCD 1 sir. কই পেলাম 1?
স্যার 1 কে আর যেহেতু ভাঙানো যাচ্ছে না এই জন্য স্যার 1 স্যার। 2 কে আর স্যার ভাঙানো যাচ্ছে না স্যার। 2 হইলো না কেন, 1 হইলো কেন অ্যান্সার? স্যার আমাদের গ্রেট কমন ডিভিজর নাম্বার লাগবে স্যার, এই জন্য স্যার 1 স্যার। গ্রেটেস্ট কমন ডিভিজর, ডিভিজর যা দিয়ে কি করা যাবে? নিঃশেষে স্যার ইয়া করা যাবে স্যার। নিঃশেষে বিভাজ্য করা যাবে স্যার। যাবে। আমরা দেখলাম 1 ছাড়া অন্য কোনো বড় সংখ্যা দিয়ে 19 এবং 141 কোনটাকে ভাগ করা যাচ্ছে না। যাচ্ছে না। ঠিক আছে, প্রতিবারই ওই যে লাস্টে কি থাকতেছে 1 থাকতে স্যার। +8 +3 +2 +1 এসব অবশিষ্ট থাকতেছে। যে অবশিষ্ট থাকে তাহলে আসলে হবে না। ঠিক আছে, জি স্যার। সহজ বুদ্ধি বড় সংখ্যার ক্ষেত্রেও এটা প্রযোজ্য, সুন্দরভাবে এটি বের করা সম্ভব। ঠিক আছে, আগো এবার। স্যার নেক্সট স্লাইডে যাব স্যার। প্রবলেম 1 স্যার। তুমি প্রেজেন্ট করতেছো, তোমার সাথে কি আছে? আমার পাশে কেউ নেই স্যার। হ্যাঁ জি স্যার, আরেকবার রিপিট করতেন স্যার। হ্যাঁ, তো করো। Following the procedure example 2, we find GCD 55 and 89. 89 equal 1 into 55. এটা তোমার রিডিং পড়া লাগবে না, এটা আমরা বুঝে ফেলেছি কিভাবে হচ্ছে। জি স্যার। এটা তোমার রিডিং পড়া লাগবে না। আর তোমার সাথে প্রেজেন্টেশন দিচ্ছে কে, তার নাম কি? এমডি সাগর আহমেদ। সাগর আহমেদ কই? তাকে দিয়ে কি প্রেজেন্ট করাবো সেটা করাবো। সাগর বলো। Assalamu alaikum to my represent sir and all my classmates present in the online class. I am a Sagar Ahmed. First my team member MD Lablu Mia presented exercise 5 of lesson congruence. I will now discuss the problems of exercise 11 inshallah. Solve each of this congruence using the modular inverse found in parts B, C, and D of exercise 5. Problem we have exercise 11 problem A. 19x is equal to 4 mod 141. There GCD 19141 is equal to 1. Find GCD 19141 R. (141 minus 141 equals 7 into 19 plus. এটা আমরা বুঝছি, পরের স্লাইডে যাও। স্যার প্রবলেম দুইটাই স্যার একই রকম। তারপর স্লাইডে যাও। এটা একটু বোঝাও দেখি, নিজের ভাষায় বোঝাও, রিডিং পড়ো না, নিজের ভাষায় বোঝাও। স্যার আমি কি ক্যামেরাটা ওপেন করে মানে আমার ওই খাতায় লিখে দেখাতে পারবো আপনাকে? খাতা লিখে দেখাতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি নিজের ভাষায় এক্সপ্লেইন করতে হবে। আমরা প্রেজেন্টেশন নিচ্ছি হলো তোমাদের কমিউনিকেশন স্কিল এনহ্যান্স যেন করে, জন্য তোমাদের টেস্ট করা, তোমাদের দিক নির্দেশনা দেওয়া, কিছু পরামর্শ টিপস দেওয়া। এই তোমাদের স্লাইডের একটা বড় পজিটিভ দিক হলো কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে, অবজেক্ট চুজিং গুলি খুব সুন্দর হয়েছে, এবং পেজ নাম্বার দিয়েছো, বাম পাশে একটু ছোট্ট ডিজাইন আছে, সবকিছু মিলায় প্রেজেন্টেশন স্লাইড গুলি খুব সুন্দর হয়েছে।
But unfortunately তোমরা ফ্যাক্টটা এক্সপ্লেইন করতেছো না, তোমরা এটাকে প্রপার যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা গ্রো করার জন্য তোমার এখানে যে যে ধরনের অনুশীলন করা দরকার সেগুলি তোমরা করে আসো না, ফলে রিডিং পড়ার মধ্যে তুমি চলে গেছো। রিডিং পড়ার নাম কিন্তু প্রেজেন্টেশন না। রিডিং পড়লে কিন্তু কোনো মানুষ কিছু বুঝতে পারবে না। জি স্যার। নিজের ভাষায় বলো এখানে কি করা হয়েছে। স্যার এখানে 55 আর 89 জিসিডি করলে স্যার এখানে আপনার ওই 55কেও আর 89কে এক দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় না, এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য যায় না স্যার। যার জন্য প্রথমে আমি 50 আর 89 জিসিডি, যেমন স্যার 89 ইকুয়াল মানে 155কে একবার দেওয়ার পর প্লাস 34 নিলে লেফট স্যার লেফট সাইডে 89 পাওয়া যায়। এইভাবে এই সিকোয়েন্সে স্যার আপনার প্রতি শেষ পর্যন্ত 1 পর্যন্ত আমরা মানে প্রথম ইয়েতে স্যার 1 পর্যন্ত গেছি, তারপর স্যার এটাকে ইনভার্স করতে হবে। লালু ভাই স্লাইডটা একটু চেঞ্জ। স্যার এইখানে ওইখানে শেষ তো 1 হয়েছে স্যার, 1 এর লাইনটাকে আমি ইন্ডিকেট করে স্যার 3 ইন্টু 1.2 পাই স্যার। 3 ইন্টু 3 মাইনাস 1.2, 3 মাইনাস 1.2। পরের স্লাইডে যাও। তোমাদের অবস্থা দেখে আমার কান্না আসতেছে চোখ দিয়ে। স্যার প্রবলেম তো দুইটাই শেষ স্যার। দুইটাই শেষ, তুমিও তো শেষ, খালি কি প্রবলেম শেষ হয়েছে? একটু আত্মনির্ভরশীলতা বাড়াও দয়া করে। এটার কোনো প্রেজেন্টেশন হয় নাই কিন্তু, অত্যন্ত দুর্বল সিচুয়েশন। এই সাখাওয়াত, জি স্যার। ওই যে এক্সেল যে ফাইলটা তৈরি করছিল না, প্রেজেন্টেশন স্কেডিউল, জি ওই ফাইলটা একটু আমাকে ডাউনলোড করে আমাকে ইমেল করো তো এক্ষুনি। জি স্যার, ঠিক আছে, এক্ষুনি ডাউনলোড করো করে ইমেল করো। আচ্ছা ঠিক আছে, তাহলে সাগর আর লাবলু এই দুইটা শেষ হলো, এখন পরেরটা দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খোরশেদ নীল, তার সাথে কে? স্যার আমার সাথে বক্কর ভাই ছিল, বাট উনি হচ্ছে অফিসের কারণে অ্যাবসেন্ট আছে। ঠিক আছে, ওইটা বাদ, তাহলে তোমারটা একটু পরে নিচ্ছি। এদিকে তরি ভদ্র, তোমার প্রেজেন্টার খুঁজে পাইছো? জি আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। সাব্বির, স্যার আমি এর আগে ক্লাসে প্রেজেন্টেশনটা দিয়েছিলাম, এখন কি আবার স্টার্ট করব? তোর অপশন ছিল, আমি বুঝি স্টার্ট না, করব তরি স্যার। ভদ্র কি ছিল? আমি এর আগে ক্লাসে প্রেজেন্টেশনটা আমি অর্ধেক কমপ্লিট করেছিলাম, তোরই absent ছিল। আমি কি শুরু করব না তোরে শুরু করব? তোমরা শুরু করা দরকার নাই, শেয়ার করো, তরি ভদ্র প্রেজেন্ট করবে, তারপরে খোরশেদ নীল প্রেজেন্ট করবে। দ্রুত করো। তোর স্টার্ট করতে পারো। স্যার আসসালামু আলাইকুম, আমি প্রেজেন্টেশন স্টার্ট করতেছি। What is the minimum number of students each of whom come from one of the 15 states who must be enrolled in university to generalize that there are at least 100 who To come from guarantee same that, to generate that কই পেলা? Must be enrolled, ভর্তি হবে, enrolled, in a university,
जी sir. To guarantee that That there are at least 100 who come from the same state. The, hmm, the answer was এর আগেরটা hmm, the generalized pinhole principle applies here. The peasants the are generalized key principle. sir pinhole sir. My goodness, my goodness, my goodness. Pigeonhole, Pigeonhole sir. pigeonhole. Pigeonhole sir. আবার উচ্চারণ করো, pigeonhole. Pigeonhole sir. হ্যাঁ, এবার আগাও। The generalized pigeonhole principle applies here. The prisons are the student and the pigeonholes are the state 15 in number. By the generalized pigeonhole principle, if we want at least 100 pigeons in at least one of the pigeonhole, then we need to have a total of n pigeons such that 15 by n 100 I e n greater than equal 99 multiplication 15 brackets plus 1. The answer was 4,019.51. Therefore, we need at least আবার এটা উচ্চারণ করো। এটা কত? sir 4,000 উচ্চারণ করো তো। sir 4,951 sir. Good. 4,951. তারপরে যাও। Therefore, we need at least 4,951 students to guarantee that at least 100 come from a single state. মানে স্যার 100 এর বেশিও হইতে পারে কমও হইতে পারে স্টেট থেকে স্টুডেন্ট কাম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তরি, জি স্যার। নিজের ভাষায় বলবা, হ্যাঁ? জি স্যার। কোনো ভয় পেও না, একেবারে নিজের ভাষায় বলবা। জি স্যার। সেটা হলো 100টা স্টেট আছে। জি স্যার। প্রতিটা স্টেট থেকে যদি 100 জন করে আসে, ঠিক আছে? জি স্যার। তাহলেই তো 100 গুণন 100 10,000 হইল, আর 50 জন করে যদি আসে 5,000 হইল, ঠিক জি আছে? স্যার। তো 5,000 50 জন করে আসলেই তো 5,000 হয়ে গেল। তাহলে এই এই 4,951 কিভাবে হইলো? কি ঘটনাটা কি এখানে? স্যার এখানে আমরা সূত্রটা ফলো করছি স্যার। সূত্র কি? তুমি এই সূত্র প্রত্যেকটা ফিজিক্যাল, কি বলে, প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। জি স্যার। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। সেই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি এবং এখানে কিভাবে কাজ করেছে সেটা জানো। ঠিক আছে? জি স্যার। বলো। তোমারও কিন্তু একই সমস্যা।
ঠিক আছে, আর কেউ প্রেজেন্টার আছো? তুমি থ্যাংক এটা ইউ। বলতে পারো। আর কেউ কি প্রেজেন্টার আছো? স্যার আমি বাকি আছি। হ্যাঁ, খোরশেদ নীল, দ্রুত করে ফেলো। নাজমুল হক ওপি, তুমি প্রেজেন্টেশন দিয়েছিলা? না স্যার। কথা বলতেছো না কেন? আমি কিন্তু এরপরে আর কোনো প্রেজেন্টেশন নিব না। স্যার আপনি বললেন খোরশেদ নীল এরপরে। ঠিক আছে, খোরশেদ নীল, তারপর প্রেজেন্টেশন দিব। ওকে, রেডি হবো। খোরশেদ নীল, শুরু করো। Okay. First of all, Assalamu alaikum to our honorable sir and all of my friends. So our topics was counting, and let's introduce myself. So our team member, my team member was Abu Bakr Mondol, but he is absent for his office. And next, myself, this is Mohammad Khurshid Alam, ID 231015. জাস্ট 1 মিনিট, তোমার কিন্তু কোনো প্রেজেন্টেশন স্লাইড আমরা দেখতে পাচ্ছি না, শেয়ার করো। আর শাখাওয়াত, তুমি যে ফাইল পাঠাইছো পিডিএফ ফাইল, আমার পিডিএফ ফাইল দরকার না, আমার দরকার হলো এক্সেল ফাইল। জি স্যার, তাহলে আমি এক্সেল ফাইলটা শেয়ার করতেছি। দ্রুত করো। খোরশেদ নীল, তোমার পিডিএফ পিপিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওকে স্যার, সরি স্যার। যারা প্রেজেন্টেশন অলরেডি করে ফেলেছো, তারা পিপিটি এখনই আপলোড করে দাও। ঠিক আছে, এবার করো। Okay, so our problem was first problem, how many different combination of pennies, nickels, dimes, quarters, and half dollars can a piggy bank contain if it has 20 coins in it? And second problem is how many solutions are there to the equation x1 plus x2 plus x3 plus x4 equal to 17, where x1, x2, x3, and x4 are non-negative integers. Okay, so answer number one here, n equal to 5. So what is n? N equal to here pennies, nickels, dimes, quarters, and half dollars, and piggy are next. R equal to 20. 20 means it has 20 coins, are equal to 20 coins. So we know P is greater than or equal 0, Q is equal or greater than 0, R is greater than or equal 0, is greater than or equal 0, and T is greater than or equal 0. That means it is non-negative integers, and number of coins equal to 20. So number of ways is given by C. This is the equation C into n plus r minus 1, comma r. So here C, and if we calculate this, we can find 24 and 20. So here is our second equation, NCR, n equal to 24 and r equal to 20. So we can use the factorial equation. C20 NCR equal to n factorial divided by n minus r factorial into r factorial. So if we calculate this, we can find 1062. Sorry, 10,626. This is our problem 1. And here the answer of problem 2. So our problem 2 was a equation. We see it, and answer is here n equal to 4. So we saw that n
our equation was a number of 4. Here x1, x2, x3, x4, and r equal to a total number of 17. Sorry, it's mistake. It will be 70. I write is 20. 17. I will write is 20. So it is the same. It was same for our previous answer. Like it is non-negative integers. That's why we x1 is greater than or equal 0, and the number of given by C equal our previous answer or questions. So if we calculate this, we find the result of 1140. It is our simple presentation. Thank you. আচ্ছা, তুমি যে এইটা প্রেজেন্ট করলা, আগের স্লাইডে যাও তো। এইটা কেন তুমি কম্বিনেশনের সূত্র ব্যবহার করেছো, কেন পারমুটেশনের সূত্র ব্যবহার করো না? বলো। স্যার, এখানে আমাদেরকে ফার্স্ট আমাদের বলে দেওয়া হয়েছিল যেখানে কম্বিনেশনের কয়টা উপায় আমরা এটা ইউজ করতে পারবো। তো যদি আমরা কম্বিনেশন সূত্রটি ইউজ করি সেক্ষেত্রে ইজিলি ভাবে আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। না না না, কত উপায়ে এটাকে সাজানো যায় সেটা ভাষা থাকলেই যে কম্বিনেশন ব্যবহার করতে হয় এটা সঠিক না। এছাড়াও অন্য একটা অবজারভেশন আছে, সেটা কি সেটা বলো। সরি স্যার, বলতে পারবো না এটা। এইখানে অর্ডার কোনো ম্যাটার করে না। এখানে ওই বস্তুগুলির ক্রম, অর্ডার, সাজানোর ক্রম কোনো কিছু ম্যাটার করে না। আমি তোমাদেরকে বলছিলাম যে মোট 30 জন খেলোয়াড় আছে, 30 জন খেলোয়াড়ের থেকে 11 জন মাঠে নামাবে। তো যে 11 জন মাঠে নামাবে ওই 11 জনকে নিয়ে একটাই টিম গঠন করা যায়। সাকিবকে মাঝখানে দিলাম, মুশফিককে কর্নারে দিলাম, হ্যাঁ, লিটনকে বাম পাশে দিলাম, আরেকজনকে আমি এই পাশে দিলাম। এভাবে সাজানোর উপরে কি কোনো টিমের মান নির্ভর করে? না স্যার, করে না। কোন 15 জন কোন 11 জন ওখানে আছে সেটা হলো ইম্পর্টেন্ট। কোনটা আগে আছে, কোনটা পরে আছে, কোনটা মাঝখানে আছে, কোনটা কর্নারে আছে, ওইটা কোনো বিষয় এখানে ম্যাটার করে না। তার মানে সাজানোর যে ক্রম, যে order of arrangement does not matter. Then we solve the problem using the equation of combination, যেটাকে বাংলায় বলি হলো আমরা সমাবেশ। সমাবেশের যে সূত্র আছে সেটা ব্যবহার করে আমরা তৈরি করি। আর বিন্যাস হলো পারমুটেশন। ওই ক্ষেত্রে অর্ডার যদি ম্যাটার করে তাহলে এই 11 জনের কোন জনকে আগে পাঠালাম, কোন জনকে পরে পাঠালাম, এর উপরে ভিত্তি করে বিভিন্ন রকমের ভাবে সাজানো যাবে। 5 জনের মধ্যে যদি 3 জন করে নেই, তাহলে একজনের নাম যদি এ, একজনের নাম বি, যদি আরেকজনের নাম সি হয়, তাহলে এ বি সি একটা, এ সি বি একটা, আবার বি এ সি একটা, বি সি এ আর একটা। এইভাবে করে করে আমরা মোট 6 রকম ভাবে এটাকে সাজাইতে পারবো। কিন্তু যদি সমাবেশ করতে বলা হয় তাহলে একটাই, এবিসি, শেষ। এবিসি বললেও ওখানে যে জিনিস বোঝাবে
বিএসসি বললেও যে সেই একই জিনিসই বোঝাবে, এসিবি বললেও ওই একই জিনিসই বোঝাবে, এখানে ভিন্ন কোনো জিনিস বোঝাবে না। তখন সেটাকে আমরা বলি হলো সমাবেশের সূত্র দিয়ে আমরা প্রবলেমটার সলিউশন আমরা তৈরি করি। ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। এখন শেয়ারটা বন্ধ করো। আমি ধরে নিচ্ছি আর কোনো প্রেজেন্টার নাই। স্যার আমি আছি। নাজমুল হক কপি, 3 মিনিট দ্রুত করো। Assalamu alaikum everyone. I am Nazmul Kapi. Today I am presenting our presentation. Our presentation topic discrete mathematics for problems solving, presented by Nazmul Kapi and team member Kanis Fatima Sarkar, submitted by Professor Dr. MD Abdul Razzaq sir. Question number 2730, book page 40140. 27. First question. A club has 25 members. How many ways are there to choose 4 members of the club to serve on an executive committee? How many ways are there to choose a president, vice president, secretary, and teacher of the club, where no person can hold more than one office? Answer the question number 27A. The order on the members does not matter because each selected member will receive the same position. Thus, we then need to use the definition of combination. There are 25 members, of which 4 are selected. N equal to 25, R equal to 4. Evaluate the definition of a combination. C first bracket 25 and 4 equal 25 factorial divided by 4 factorial into first bracket 25 minus 4 first bracket close factorial equal to 25 factorial divided by 4 factorial into 21 factorial equal 12,650. Answer to the question number 27B. The order of the members is important because each selected member will receive a different position. Thus, we then need to use the definition of permutation. There are 25 members, of which 4 are selected. N equal to 25, R equal 4. Evaluate the definition of a combination. P equal to P if first bracket 25 and 4 first bracket close equal 25 factorial divided by first bracket 25 minus 4 first bracket close factorial equal to 25 factorial divided by 21 factorial equal to 25 into 24 into 23 into 22 equals 3 lakh 3,03,600. Answer the question number 30A. Committees with any number of men / women, we need to select 5 members from the 9 plus 7 equals 60 people. N equal to 60, R equal to 5. Evaluate the definition of a
combination. See first bracket 60 and 5. First bracket close equal 60 factorial divided by 5 factorial. First bracket 60 minus 5. If first bracket close factorial equal to 60 factorial divided by 5 factorial into 11 factorial equal to 4368. Committees with only men. We need to select 5 members from the 9 men. N equal to 9, R equal to 5. Evaluate the definition of a combination. See 9 and 5 equal 9 factorial divided by 5 factorial. First bracket 9 minus 5. First bracket plus factorial equal 9 factorial divided by 5 factorial into 4 factorial equal to 126. Committees with at last 1 woman. We need to select 5 members from the 9 men. 368 minus 126 equal 4242. Answer to the question number 30D. Committees with only women. We need to select 5 members from the 7 women. N equal to 7, R equal 5. Evaluate the definition of a combination. See first bracket 7 and 5. First bracket close equal 7 factorial divided by 5 factorial. First bracket 7 inverse 5. First bracket plus factorial equal 7 factorial. 5 divided by 5 factorial. 7 inverse 5. A factorial equals 7 factorial divided by 5 factorial into 2 factorial equal 21. Committees with at last 1 woman and at last 1 man. The possible committees with at last 1 woman are the possible committees that do not have only men and do not have only women. 4368 minus 126 minus 21 equal 4221. Thank you. ওকে, তাহলে তুমি একটু আগের স্লাইডে আসো। কি হলো, স্লাইড শেয়ারিং বন্ধ করে দিলা যে? Sorry. কানিস কি গতদিন প্রেজেন্ট করে ফেলছে? জি স্যার। তুমি এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও, তার আগে স্লাইডে যাও। এটা তার আগে স্লাইডে যাও। এই বি নাম্বার প্রবলেমটা আমাকে একটু বোঝাও তো দেখি। এই 30-এর বি। How many ways are there to select committee of 5 members of the department if at last 1 woman and at last 1 man must be on the committee? হ্যাঁ, ওটা তো রিডিং পড়া, তো আমি বুঝছি রিডিং পড়ার মধ্যে কিছু নাই। তুমি আমাকে বোঝাও এখানে কি করতে বলা হয়েছে এবং কিভাবে সলভ করবা, এই খাত থেকে আমাকে বোঝাও। ওই স্লাইডে যেতে পারবা না, সলিউশন যেখানে লেখা আছে ওই স্লাইডে যেতে পারবা না, এখান থেকে আমাকে বোঝাবা যে এটা এইভাবে কাজ করে এবং এভাবে হবে। বলো স্যার, এখানে হচ্ছে কম্বিনেশন লো হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে এখানে n হচ্ছে কেন 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 বলো। প্রবলেমটা একটু বলো না, কি করতে বলা হয়েছে এটা বাংলায় বলো, তোমার নিজের ভাষায় বলো দেখি। স্যার এখানে হচ্ছে 5 মেম্বার্স, 5 জন আছে, তার মধ্যে হচ্ছে লাস্ট 1 উমেন এন্ড 1 ম্যান। আর মানে মানে একজন মহিলা এবং একজন পুরুষ এই কমিটিতে রাখতে হবে 5 জন মেম্বার থেকে। এক্স্যাক্টলি একজন মহিলা রাখতে হবে নাকি কম বেশি রাখা যাবে?
স্যার একজন রাখতেই হবে। দুইজন রাখলে কি হবে নাকি হবে না? স্যার রাখলে হবে, দুজন রাখলেও হবে, কিন্তু কমপক্ষে একজন থাকতেই হবে। কমপক্ষে একজন থাকতে হবে। আর পুরুষ? স্যার পুরুষও সেম। আচ্ছা, পুরুষও কমপক্ষে একজন থাকতে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে প্রবলেমটা কিভাবে সলভ করব? তুমি যে বাম পাশ থেকে পেন নাও, এখান থেকে পেন নাও, তোমার কার্সর যেখানে আছে এখান থেকে একটা পেন নাও, এইখানে হ্যাঁ ক্লিক করো, করে পেন নাও, নিয়ে এখানে অঙ্কটা করে দেখাও তো কি করতে হবে এখানে। 7 women and 9 men are on the faculty in the mathematics department at a school. ভালো কথা। একটা ফ্যাকাল্টিতে 7 জন মহিলা আছে আর 9 জন পুরুষ আছে। জি স্যার। এখন বলতে হবে how many ways are there to select a committee? একটা কমিটি গঠন করবে যেখানে 5 সদস্য থাকবে। এই 5 জনের মধ্যে অন্তত একজন মহিলা থাকতে হবে এবং অন্তত একজন পুরুষ থাকতে হবে। এই তো ঘটনা। জি স্যার। তাহলে প্রবলেমের সলিউশনটা কি হবে বলো? হ্যাঁ, n সমান কি হবে লেখো। 9। শেষ। হুম হুম 7। সরি। আমার মনে হয় আমি তোমাকে অনেক বড় বিপদে ফেলে দিছি, এটা হচ্ছে না। হুম হ্যাঁ ফেরদৌস, আমি এখনই প্রেজেন্টেশন নিয়ে নিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। স্যার এটা ঠিক আছে? না, পরের স্লাইডে যাও, পরের স্লাইডে যাও। এইটা এই দেখো, দেখছো তুমি এখন অ্যান্সারটা কি দেখছো? পরের স্লাইডে যাও। এই 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 যে দেখো, দেখছো এখন তুমি? জি স্যার। 9 কোথা থেকে পাইলা তুমি? 7 জন উইমেন আর 5 জন হলো মেন। সেখান থেকে তোমাকে নিতে হবে, সিলেক্ট করতে হবে কতজন? সিলেক্ট করতে হবে তোমার হলো 5 জন। 5 জন। তাহলে এইটা অ্যান্সার হবে ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। স্যার সরি। হ্যাঁ, এটা দিয়ে কি বোঝা গেল জানো? এটা দিয়ে পরিষ্কার বোঝা গেল যে এমনিতে তো সলিউশন অন্য জায়গা থেকে কপি করেছই, সেটা তো কপি করেছো তো করেছই, নিজে যে একটু পড়ে বোঝা জানা পারা, এর ভিতরে কিভাবে কাজটা করা হয়েছে সেটা একটু কম্প্রিহেন্ড করার যে প্রসেসটা, সেটাও কিন্তু তুমি আসলে দাও নাই। এটা খুবই দুঃখজনক এবং এই ধরনের কাজ আসলে আমাদের এই এই স্টাডির যে কোয়ালিটি সেটাকে আসলে ডিগ্রেড করে।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা এটা তোমার প্রেজেন্টেশন এখন শেষ হলো, তুমি বন্ধ করো। একটু আগে দেখলাম যে প্রায় 25 জন মতো ছিল, হঠাৎ এখন 18 জন হয়ে গেল। মেসেজ দিয়েছে কয়েকবার। আচ্ছা, ঠিক আছে। আব্দুল ফেরদৌস, আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা একটু দ্রুত নিয়ে নিই, তারপরে বাকি অংশগুলি আমরা দেখতেছি। অ্যাটেন্ডেন্স, এন্ট্রি, কম্পিউটার নেটওয়ার্কিং, সরি, ডিসক্রিট ম্যাথমেটিক্স, লোড স্টুডেন্টস। ওকে, সাইফুল ইসলাম আছো? নাই। এরপরে হলো ফজলে রাব্বি। প্রেজেন্ট স্যার। ওকে, ওমর ফারুক শান্ত। ওকে, এরপরে হলো রাকিবুল হাসান। রাকিবুল তো ছিল। কাউসার আহমেদ। স্যার রাকিবুল হচ্ছে গিয়ে ওই ঢাকা আসছে স্যার বাড়িতে থেকে লঞ্চে স্যার। না, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। কাউসার আহমেদ। স্যার আসছে স্যার। ঠিক স্যার আছে, রাকিবুল হাসান স্যার। ঠিক আছে। শামীম হাসান। শামীম হাসান আছো? খোরশেদ আলম। ইয়েস স্যার। সৌরভ হোসেন। সৌরভ হাসান। আচ্ছা, এরপরে হলো মনিরুজ্জামান সাব্বির। আচ্ছা, এরপরে হলো মুনিবুর রহমান। মুনিবুর রহমান কখনোই আর আসতেছে না। আব্দুল করিম। আব্দুল করিমও বেশ কয়েকটা ক্লাসে অ্যাবসেন্ট। নাজমুল হক ওপি। ইয়েস স্যার। সাগর আহমেদ। Yes, sir. তরি ভদ্র। প্রেজেন্ট স্যার। হাসান বিন কিবরিয়া। ইয়েস স্যার। লাবলু মিয়া। প্রেজেন্ট স্যার। আনাফ শারিয়ার তাহমিদ। আনাফ শারিয়ার তাহমিদ। আব্দুল ফেরদৌস। আর ও এতক্ষণ ক্লাসে ছিল কিন্তু ওর এমবি শেষ হয়ে গেছে এই জন্য ও ক্লাসে হ্যাঁ, দেখলাম। মোহাম্মদ আলী হোসেন ইমন। আচ্ছা, সরোয়ার হোসেন। সরোয়ার ছেলেটা ক্লাস করতেছে না। সুমি আক্তার। ইয়েস স্যার। আচ্ছা, মোহাম্মদ মিরাজ। মুশফিকুর রহমান। ইয়েস স্যার। মিরাজ ক্লাসে আসে না। রুনা আক্তার। আবু বকর মন্ডল। সাখাওয়াত হোসেন। প্রেজেন্ট স্যার। কানিজ ফাতেমা সরকার। ইয়েস স্যার। জসিমউদ্দিন। ইয়েস স্যার। জসিমউদ্দিন, এই আর কিন্তু ইয়ে করা যাবে না, মিস করা যাবে না, অনেকগুলি ক্লাস মিস হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। পরীক্ষা দিতে দিবে কিনা সন্দেহ আছে, স্পেশাল পারমিশন নেওয়া লাগতে পারে। আজকে আমি মুশফিক, কিছু বলতে চাও? জি স্যার, আমার স্যার প্রেজেন্টেশনটা বাকি ছিল স্যার। না, এখন আর প্রেজেন্টেশন আমি নিচ্ছি না, তুমি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবে, অন্য সময় আমরা নিয়ে নিব। বলতে 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 আমাদের একদম ইয়ে হয়ে গেছে। আচ্ছা, ফজলে রাব্বি, কি বলতে চাও? স্যার আমরা ওভারল্যাপ পরীক্ষা দিতাম স্যার, ওটার নাম্বারটা
বুঝি নাই। স্যার ওভারল্যাপ পরীক্ষা দিছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটার নাম্বারটা স্যার আমার পাইনি, কত পাইনি স্যার? মানে ও না, ও খাতাটা এখনো দেখা হয়নি। ও খাতাটা এখনো ধরতে পারিনি। আমি একটু গত সপ্তাহে ঢাকার বাইরে ছিলাম, ওটা ধরতে পারিনি। আশা করি এই সপ্তাহে ধরবো। আচ্ছা স্যার। আচ্ছা, এবারে দেখো দুইটা বিষয়। হ্যাঁ, জি স্যার। একটা হলো তোমাদের এই 3 নাম্বার যেটা KSATS2। হ্যাঁ, KSATS2-র জন্য আমি আগামী সোমবার, ঠিক আছে, জি স্যার। আগামী সোমবার রাতে এই 8টার সময় একটা ক্লাস নিব, এবং ওই ক্লাসের শেষে আমি তোমাদেরকে গ্রাফ ট্রির উপরে একটা কম্প্রিহেন্সিভ প্রবলেম দিব, 24 ঘন্টা সময় দিব। এর ভিতরে ওইটা সলভ করে ক্লাসরুমে সব জমা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা জি স্যার। প্রবলেম। এবং বারংবার বলছি, কেউ কারোটা যদি কপি করে তাহলে কিন্তু কে কার কাছ থেকে কপি করেছে এগুলো আমি খুঁজতে যাব না, দুইজনকে আমি শূন্য দিয়ে দিব। কিন্তু কেউ যদি কিছুটা ভুল করে, নিজের চেষ্টা করে, তাহলেও আমি নাম্বার দিব। কিন্তু নিজের চেষ্টা করেছে, নিজের ইউনিকনেস আছে লেখা এবং সেভাবে আন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু করে সবকিছু করা, ওই জায়গাগুলিকে যারা ম্যাক্সিমাইজ করবে তাদের বিষয়গুলিকে আমরা পজিটিভলি দেখব, ঠিক আছে? তো জি স্যার। ওইটা তোমরা ইনশিওর করবা, এটা হলো আমাদের এক্সপেকটেশন। আর আগামী সোমবার দিন সাক্ষাৎ মনে থাকবে? জি স্যার, আগামী 12 তারিখে, 12 তারিখ রাত 8টায়। 12 তারিখ কোথায় পেলা তুমি? স্যার সরি, 18 তারিখ স্যার। 18, 19 18, 19 তারিখ, 19 তারিখ রাত 8টায়, ঠিক আছে? জি স্যার। 19 তারিখ রাত 8টায় ক্লাসরুমে বলে দিব, আমি ক্যালেন্ডারে উঠায় নিচ্ছি, ওইভাবে হবে। আর এখন হলো আমাদের ক্লাসের যে টাইম আছে, আমরা অল্প একটু আমাদের যে নতুন যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা একটু জাস্ট দেখায় দিই। দিস ইজ দ্য লাস্ট টপিক টু ডিসকাস। এটা হলো গ্রাফ এন্ড ট্রিজ। মনে রাখবা, গ্রাফ এবং ট্রি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা স্ট্রাকচারের প্রয়োজন হবে, অ্যালগরিদম কোর্সের প্রয়োজন হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্রাফ থিওরি, এরপরে কম্পিউটার নেটওয়ার্ক, এরপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এরকম অনেকগুলি কোর্সে এটা প্রয়োজন হবে। বর্তমান সময়ে তোমরা বায়ো ইনফরমেটিক্স এর নাম শুনেছো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এরিয়া অফ কনসার্ন। বায়োলজিক্যাল বিভিন্ন স্ট্রাকচার এবং বায়োলজিক্যাল বিভিন্ন অ্যাকশনস, রিলেশনস, প্রোটিন রিলেশন এবং অন্যান্য রিলেশনের অ্যানালাইসিসের জন্য বর্তমানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর টুলগুলি প্রচুর পরিমাণ ব্যবহৃত হচ্ছে এবং মানুষ নিরন্তর এটার পিছনে উচ্চতর গবেষণার জন্য চেষ্টা করছে, কারণ এর মাধ্যমে বিভিন্ন ধরনের যে সলিউশন গুলি সেগুলি নিয়ে আসা সম্ভব হচ্ছে। এই কারণে গ্রাফ থিওরির যে চ্যাপ্টারটা আছে, এটা চ্যাপ্টারের যে টপিক গুলি আছে, তোমাদের কাছে আমার যেটা আর্জি সেটা হলো তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু পড়ে আসবে। তখন দেখবা যে ক্লাসের সময় আমি যখন পড়াচ্ছি খুব দ্রুততার সাথে সেটা তোমরা করতে পারতেছে এবং প্রবলেম গুলি সলভ করে ফেলতে পারতেছে। এই জায়গাটা যে ঘটনাটা ঘটবে সেটা হলো, তোমাদের এক একটা গ্রাফ আসলে এ সেট অফ ভার্টেক্স এবং এ সেট অফ এজেস, এই দুইটার সমন্বয়। সেট অফ ভার্টিসেস ভি এন্ড সেট অফ এজেস ই এর সমন্বয় তৈরি হবে। এখানে একটা বিষয় আছে, সেটা হলো
ভার্টেক্স যে সেট ভি, এইটা কখনো নন এমটি হতে পারবে না, এইটা এমটি হতে পারবে না, অলওয়েজ নন এমটি হবে। কিন্তু এজ এর যেটা সেট সেটা এমটি হতে পারে। দ্যাট মিনস শুধু যদি এরকম একটা নোড থাকে, শুধু যদি এরকম একটা নোড থাকে আর কোনো লিংক না থাকে, অন্য কোনো নোডও না থাকে, তাহলে এটাকেও আমরা একটা গ্রাফ বলতে পারবো। গ্রাফের বেসিক ডেফিনেশন হলো a set of vertices V, non-empty set of vertices V, and a set of E edges, এই দুইটা মিলে তৈরি হবে হলো একটা গ্রাফ। এবং প্রত্যেকটা এজের দুইটা করে সাইড আছে, এবং দুইটা সাইড একটা ইনকামিং একটা আউটগোয়িং, এবং সেটা টিপিক্যালি দুইটা নোডকে কানেক্ট করবে। যেরকম এই এইচটা এ এবং বি নোডকে কানেক্ট করেছে, এই এইচটা বি এবং সি নোডকে কানেক্ট করেছে, এন্ড সো অন। এছাড়াও একটা এজ নোড থেকে এজ বের হয়ে ওই নোডেই ফেরত আসতে পারে, এগুলিকে আমরা বলি হলো লুপ। একটা গ্রাফে লুপও থাকতে পারে। আমরা কতগুলি টার্মিনোলজি খুব দ্রুত শিখে নিব। প্রথমটা হলো সিম্পল গ্রাফ। যদি কোনো গ্রাফে এক নোড থেকে আরেক নোডে যাইতে একাধিক এজ না থাকে এবং একটা নোডে কোনো এজ শুরু হয়ে ওই নোডেই শেষ হয়েছে, দ্যাট মিনস লুপ আছে, এরকম যদি না থাকে তখন সেটাকে আমরা বলবো হলো সিম্পল গ্রাফ। A simple graph, each edge connects to different vertices and no two edges connect the same pair of vertices. Same pair of মানে এক নোড থেকে আরেক নোডে যাওয়ার একাধিক রাস্তা থাকবে না, এবং যে নোডে এজ শুরু হয়েছে সেই নোডেই এজ সমাপ্তি হবে না, দ্যাট মিনস কোনো লুপ থাকতে পারবে না, তাকে আমরা বলবো হলো সিম্পল গ্রাফ। মাল্টিগ্রাফ নাম শুনেই তুমি বুঝতে পারতেছো যে লুপ থাকবে না, কিন্তু একটা এজ থেকে আরেকটা একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার মাল্টিপল লিংক থাকবে। সেই ধরনের গ্রাফগুলিকে আমরা বলছি হলো মাল্টিপল গ্রাফ। এরকম যদি তিনটা রাস্তা থাকে তাহলে মাল্টিপ্লিসিটি বলবো আমরা 3, দুইটা থাকলে মাল্টিপ্লিসিটি 2, পাঁচটা থাকলে আমরা বলবো মাল্টিপ্লিসিটি 5। এরকম ভাবে এই কানেকশন গুলি এস্টাবলিশ হয়ে যাবে। এরপরে যেটা, an edge that connects a vertex to itself is called a loop। একটু আগে যেটা আমরা বলে আসলাম, এই যে এখানে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, এটাকে বলবো আমরা হলো লুপ। আর যদি কোনো গ্রাফে লুপও থাকে আবার মাল্টিপল এজও থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হলো সুডোগ্রাফ। এটাকে বলবো হলো সুডোগ্রাফ। কোন গ্রাফে যদি নোডও থাকে আবার মাল্টিপল এজও যদি থাকে, এবং লুপও যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হলো কি সুডোগ্রাফ। এই ডিরেক্টেড গ্রাফের এই কনসেপ্ট থেকে বাকি যে অংশগুলি আছে সেগুলি আমরা ইনশাআল্লাহ আগামী দিন পড়বো। তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকলে এগুলি একটু তোমরা রিডিং দিয়ে আসবা, যেন খুব দ্রুততার সাথে তোমরা ধরতে পারো। সোমবার রাত 8টায় তোমাদের সাথে একটা মেকআপ ক্লাস হবে এবং সেই ক্লাসে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে, এবং আমি 24 ঘন্টার সময় দিয়ে সোমবারে তোমাদেরকে কম্প্রিহেন্সিভ এএসএ টেস্ট, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড টেস্টের যে ডকুমেন্ট সমূহ আছে সেটি তোমাদের সাথে আমি শেয়ার করে দিব। সে অনুযায়ী তোমরা 24 ঘন্টার মধ্যে সলিউশন করে এখানে আপডেট করে দিবে। তো সেই সলিউশন খুব সুন্দরভাবে করতে হলে এবং করতে হলে তোমাদের যেটা লাগবে
এই যে গ্রাফ এবং ট্রি সম্পর্কে কিন্তু খুব ভালো ধারণা থাকতে হবে। এই জন্য আমি মনে করছি যে আজকে তোমাদের প্রতি আমার একটা বিশেষ যেটা 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 আহ্বান থাকবে সেটা হলো প্রত্যেকে তোমরা এই গ্রাফ, ডিরেক্টেড গ্রাফ এবং এই সম্পর্কিত যে সমস্ত সলিউশন গুলি আছে সেগুলি খুব ভালোভাবে তোমরা দেখে আসবে। নেক্সট ক্লাসে এগুলি আমরা আলোচনা করলে তাহলে ওই সম্পর্কিত প্রবলেম গুলি অপেক্ষাকৃত কম জটিলতায় তুমি সলভ করে ফেলতে পারবা। So let us do it, and I believe you will pass a good time here. এখন আর কোনো প্রশ্ন আছে এখন এখানে? না স্যার। ওকে, শাখা যোগাযোগ রাখবা। আর হলো এই 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 হলো ক্লাসরুমে প্রয়োজনীয় যে সমস্ত ইনফরমেশন আছে, রিমাইন্ডার আছে, সবাইকে দিয়ে দিও। তো তোমরা সকলে ভালো থাকো। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার আমার সুমাইয়া আক্তার কিছু বলতে চাচ্ছিলা? মুশফিকুর রহমান। দিয়ে দিচ্ছি। সুমাইয়া আক্তার কিছু বলতে চাচ্ছিলা, তুমি মাইক্রোফোন আনমিউট করেছো। স্যার আমি মানে ওই যে আপনি বললেন না এর আগে যে 24 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, আমি ভাবছি এটা শিখে মনে হয় হবে, ওটা বুঝি নেই, এখন বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো। তোমাদের সকলকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।